নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। প্রচুর অর্থ ব্যয় ও প্রোপাগান্ডার মাধ্যমে তারা তাকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত রাখতে চেয়েছিলেন, কিন্তু সফল হয়নি। ৩৪ বছর বয়সী মামদানি ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হন। তাকে আটকাতে ব্যর্থ হওয়ার পর রিপাবলিকানরা নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে। রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ড্রি ওগলোস ও ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি ফাইন অভিযোগ করেছেন, মামদানি নাগরিকত্ব আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছে বা সন্ত্রাসী কার্যকলাপে তথ্য গোপন করেছে। ওগলোস অ্যাটর্নি জেনারেলকে তদন্তের জন্য অনুরোধ করেছেন, তবে পলিটিফ্যাক্ট জানিয়েছে এসব অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মামদানি ১৯৯৮ সালে ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব পান। আইন বিশেষজ্ঞরা বলেন, নাগরিকত্ব বাতিল করা যুক্তরাষ্ট্রে বিরল এবং সরকারকে প্রমাণ করতে হবে যে আবেদনকারী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রিপাবলিকানরা আরও অভিযোগ তুলেছেন যে মামদানি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসএ এর সদস্যপদ গোপন করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডিএসএ একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট নয়, তাই এটি নাগরিকত্বের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। এর পাশাপাশি মামদানির এক র্যাপ গানের কথাকে কেন্দ্র করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সমর্থনের অভিযোগও তোলা হয়েছে। আইনজীবীরা বলছেন, এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার আওতায় পড়ে, যতক্ষণ তিনি সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছেন না। শাহিদা রুবি, মাই টিভি।